মান কচু এইভাবে রান্না করলে মুখে লেগে থাকবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেশে গেছিলাম, বাড়ি থেকে নিয়ে আসছি ওই ফ্যান কচু বলে অনেকে, আবার মান কচু বলে। তো ওটা নিয়ে আসছি, আজকে কয়েকদিন হয়েছে, মানে এটা নষ্ট হয়ে যেতেছে, তাই ভাবলাম যে আজকে রান্না করি। আজকে এটা মূলত কাতল মাছের মাথা দিয়ে রান্না করব। কচুটাকে আগে খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে তারপরে যে কুড়ায় নিতেছি, অনেকে কুড়ায় নেয়, আবার ঝুরি ঝুরি করে কেটেও নেয়, এটা যার যার ইচ্ছা। তো মানে ঝুরি করার পরে, কুড়ানোর পরে এটা জল না লাগানোই ভালো। জল লাগালে কি হয়, মানে চুলকায় আর কি, যদি গলা চুলকায়। কচু কুড়ানো, তোমার সাথে কথা বলতে, কচু কুড়ানোটা হয়ে গেল, কচু কুড়ানো শেষ। এখন চলে যাব রান্নায়। মাছের মাথাটা ধুয়ে নিয়েছি, কচুটাও কুড়িয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাটাকে ভেজে নিব ভালোভাবে। মাছের মাথাগুলোকে ভেজে তারপর কচুটাকেও ভাজতে হবে। কচুটাকে ভেজে তারপর হচ্ছে রান্না করব। মূলত এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন এগুলো আমি কিছুই দিব না, এই আর কি। আর একদিকে আমি মাছগুলো ভাজবো, আর অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে ওই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে ওইখানে আবার ওই কচুটাকেও ভেজে নিব। কচুটা ভেজে নিলে মানে খেতে ভালো লাগবে, এবং কি এটা ভাজতেই হয়। যে কোনো কচুই না ভেজে রান্না করলে ভালো লাগে না। আর কচু বলতে না, যে কোনো সবজি বলো আর যাই কিছু রান্না বলো, মানে ভেজে নিলে রান্নাটাও ভালো হয়, মানে খেতেও ভালো লাগে। যাই হোক, কচুটা ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে কচুটা একটু ঢেকে রেখেছি। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 5 ফোড়ন দিয়ে, আর এখানে হচ্ছে আদা, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়া, কাঁচামরিচ বাটা, জিরা, মানে সব মশলা মানে করব, মশলাটাকে একটু মানে কষিয়ে নিব তেলে। আর হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ, মানে এগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে মানে মশলাকে কষিয়ে নিব। তার মধ্যে একটু চিনি দিও, চিনি না দিলে ভালো লাগবে না। আমি আবার এখানে একটু চিনি দিব। চিনি দিলে কি মানে খেতে ভালো লাগবে, পানসেটে লাগবে না। তো যাই হোক, চিনি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর দেখবো এখন কচুটা সিদ্ধ হয়েছে কিনা। মানে সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে দেখি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি মশলার সাথে কচুটাকে ভালো করে মিশিয়ে মানে নাড়াচাড়া দিচ্ছি। না নেড়ে দিলে কি মানে তলায় লেগে যায়। আর এদিকে মাছের মাথাগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। চুলাটা একদম লো আছে, ঢেকে রাখবো। না ঢেকে রাখবো, মানে কচুটা এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই, যদি আবার সমস্যা করে, এই জন্য। আরেকটা টিপস বলি, যদি তোমাদের কখনও কচু এরকম গলা চুলকায়, তাহলে কি করবে, একটু লেবু চিপে দিয়ে দিবে, তাহলেই হবে। আর এদিকে আমি এলাচ, দারচিনি, গোটা গোটা এলাচ, দারচিনি এগুলো বেটে রেখেছিলাম। এখন নামানোর আগে এগুলো আমি দিয়ে দিলাম, বাটাটা দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দিব। ঢেকে রান্না করব। রান্না করে এই তো হয়ে গেল। মানে একটু পর পর উল্টে পাল্টে দিব, না হয় আবার পুড়ে যেতে পারে। আমার মান কচুর গন্ধটা হয়ে গেল। এলাচ, দারচিনি বাটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। মান কচুর ঘন্ট যে একবার খাবে সে বারবার খেতে চাইবে।